প্রিয় গ্রাজুয়েট বৃন্দে, আমি একটু স্মৃতিচারণ করতে চাই 1964 সালে আমি এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে থাকা সুযোগ হয়েছে। তবে ছাত্র আমি ভালো ছিলাম না, ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়নি। আমি ইন্টারমিডিয়েটে লজিকে রেফার পাইছিলাম। তখন সারা বাংলাদেশে রেফার পরীক্ষাগুলো হতো ঢাকা কলেজে। সুতরাং আমিও ঢাকা কলেজে পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা আসি। কারণ যেহেতু রেফার পেয়েছি লজিকে এক সাবজেক্ট, মাস 1.5 মাস 2 মাস সময় আছে, ভালো করে পড়াশোনা করে তারপর এই পরীক্ষাটা দিয়ে পাস করা যায় কিনা। সেই অবস্থায় আমার স্ত্রীর ছোট ভাইকে কি বলা হয় এটা আমি বলতে চাই না, কারণ তাহলে অনেকে আহত হবে। আজকাল আর আহত হওয়ার কারণ নাই। তবে মাস 1.5 মাস থাকার পরে তখনকার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রায় ছাত্রই মোটামুটি জানা ফেলছে আমি একজনের দুলাভাই লাগি, যার জন্য আমাকে দুলাভাই ডাকতো। আর আমি পায়কারি দৌড়ে তাদেরকে ওইটা বললাম না কি ডাক্তার। ওই সময় আমার থাকা এসব আলাপ যখন আজকে সকালে করতেছিলাম, তখন আবার আমার স্ত্রী বলল, সাবধান, তুমি এসব আওর ফল কথা ওখানে বলবে। ওরা আমি আওর ফল কথা বলার কি আছে, কিছুই তো নাই। বা তুমি আমার নিয়ে কোনো কিছু বলবো না, বলবো না, এটা আবার কেমন কথা। আর তাছাড়া আমি বললাম, তখন তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ছাত্রী ছিলই না। যার সব ছাত্র আমি দেখি নাই, মনে পড়ে না, ডিসি সাহেবের সঙ্গে আমি আলাপ করছি, আমার মনে হয় না তখন কোনো ছাত্রী ছিল। সুতরাং ওই অন্য কোনো সম্পর্ক থাকার তো প্রশ্ন নাই। আবার ওখানে থাকতাম, আবার খাইতে পারতাম না এই হলের হোস্টেলে। তখন আমরা বেসিকা খাইতে পারতাম। তখন আমরা পাশে ছিল হাসিনা হোটেল। এই হাসিনা হোটেলে দুপুরে খাইতাম। এই 5 আনার থেকে 6 আনা ওই লেফার করে দিত, মাত্র 5 আনার 6 আনা। আবার একটু হাইটটা যদি সামনে মেডিকেল হোস্টেলের সামনে ছিল পপুলার, সেখানে 4 আনা খাইলেই পেট করতো। এটা অনেকদিন আগের কথা। তবে এখানে এই তখনকার ছাত্রদের সঙ্গে একটা ভালো হৃদ্যতা ছিল। এই 1.5 মাসের সম্পর্ক অনেক মধুর ছিল। আর আজকে আমি ইউনিভার্সিটিতে আসা মেডেল দিলাম 5টা গোল্ড মেডেল। এই 5টা মেডেল 2টিই মেয়েরা নিয়ে গেছে। এরা অনেক আগে গেছে। ডিসি সাহেব যা বললো যে প্রায় তারা নট লেস দেন 30% মেয়েরা এখানে আছে। এটাও তো একটা বিরাট উমের এম্পাওয়ারমেন্টের তো বিরাট একটা নজির তো এখানেই আসে, যেটা আমরা কোনোদিন তখন চিন্তাও করতে পারি না। তো যাই হোক, আমি তো আবার লেখার বাইরে কিছু বলতে গেলেই বেতাল, কোন কথার মধ্যে কোন কথা বলে ফেলি। তবু আমি বলছি যে আসলে এই দেশের যে ডেভেলপমেন্টের কথা যদি বলা হয়, তাহলে কিন্তু ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বেশি অবদান রাখা প্রয়োজন। কারণ যেসব ডেভেলপমেন্ট, যদি বিল্ডিং হোক, রাস্তা হোক, এই রাস্তা হলে দেখা যায় একদিকটা করে যাচ্ছে, শেষ হইতে আরেকদিকটা নষ্ট হয়ে যায়। তাহলে এটা হুইজ রেসপন্সিবল ফর দিস? এখানে এগুলিও তো দেখা ব্যাপার আছে, এগুলি চিন্তা ভাবনা করতে হবে। বিল্ডিং করে ছাদ দেওয়া আছে, ছাদ হঠাৎ করে ছাদই ঘুরে যাবে, এই ধরনের অবস্থা হলে তো বিপদ। তো এই দিকগুলি যাতে না হয়, কারণ আমরা যদি উন্নত দেশে যেতে চাই, যেটা আমাদের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করতে হলে কিন্তু আমাদের সবারই সৎ থাকতে হবে। এবং শুধু সৎ থাকলে চলবে না, একটু অ্যাক্টিভও থাকতে হবে। তা না হলে কোনো অবস্থাতে এটা থামবে না। যাই হোক, আমি এই 1964 সাল আর এই হইল 2019 সাল, বছর অনেক গড়িয়ে গেছে।
এই সময়, কারণ আমি রাষ্ট্রপতি 6 বছর হয়ে গেছে, যদি আমি দ্বিতীয়বারের মতো না হইতাম তাহলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আসার সুযোগ বা সৌভাগ্য আমার হতোই না, কারণ 5 বছরের মধ্যে আমার আসার কোনো সুযোগ হয় নাই। যাই হোক, অন্তত একবার এই আপনাদের বিশ্ববিদ্যালয়ে আসতে পারছি এবং আপনারা যা আনছেন এর জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি চাই এই বুয়েট শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে যেন একটা অবস্থান নিতে পারে। কারণ আজকে বিভিন্ন জায়গায় পৃথিবীর আমাদের ইঞ্জিনিয়াররা, আমি আমার যে শ্যালকের কথা বলছি সেও কিন্তু এখন আমেরিকাতে আছে, প্রায় 30